নমস্কার। আজকের এই প্রোগ্রামে আলোচনা করব রাধা অষ্টমী 2024 অর্থাৎ 1431 বাংলা বঙ্গাব্দে এবছর কবে পড়েছে এবং রাধা অষ্টমী পুজো আপনারা কোন সময়ে করবেন, অর্থাৎ কোন সময়টি সব থেকে শুভ সেটিও জানাবো। এছাড়াও রাধা অষ্টমীর দিন কিছু এমন কর্ম রয়েছে সেগুলো কিন্তু শাস্ত্রমতে নিষিদ্ধ এবং এই কর্মগুলো করতে নেই, সেই বিষয়ে আপনাদেরকে অবগত করাবো। শুধু তাই নয়, যারা উপোস করে রাধা অষ্টমী ব্রত পালন করবেন তারা কখন পালন করবেন, অর্থাৎ উপবাস ভঙ্গ কখন করবেন, এই প্রত্যেকটা ওভারঅল বিষয় নিয়ে আজকের এই পর্বে আমরা একসঙ্গে জানার চেষ্টা করব। তাই প্রত্যেকের কাছে অনুরোধ করব, যারা অনুষ্ঠানটি দেখছেন তারা পারলে একটি লাইক দিয়ে দিবেন, শেয়ার করে দিবেন বন্ধু বান্ধবী আত্মীয় পরিজনদের সাথে আমার এই ভিডিওটি, এবং কমেন্টে মনে ভক্তি রেখে অনুরোধ করব একবার হলেও জয় শ্রীকৃষ্ণ রাধে রাধে লিখে জানাবেন। এতে আমরা অত্যন্ত অনুপ্রাণিত হব। তথা চ্যানেলটি সাবস্ক্রাইব করে 5 টাকা বেল আইকনটা অন করে রাখবেন এরকমই সব নিত্য নতুন ধার্মিক সংক্রান্ত ভিডিও সবার আগে দেখার জন্য। যাই হোক, প্রথমত আপনারা জেনে নিন যে 2024 সালে অর্থাৎ এই বছর এই রাধা অষ্টমী ব্রত কবে পড়েছে। দেখুন, শাস্ত্রমতে জন্মাষ্টমীর ঠিক 15 দিন পরেই রাধা অষ্টমী ব্রত পালন করা হয়। তো সেক্ষেত্রে 2024 সালে রাধা অষ্টমী ব্রত পালন করতে হবে প্রত্যেককেই। আগামী 11ই সেপ্টেম্বর বুধবার সারা বিশ্বে এই দিন কিন্তু উদযাপিত হবে, পালন হবে এই রাধা অষ্টমী মহোৎসব ব্রত। এছাড়াও দেখুন, শ্রী রাধিকা রানী যেহেতু মধ্যাহ্নকালে জন্মগ্রহণ করেছিলেন অনুরাধা নক্ষত্রে, তাই 25শে ভাদ্র ইংরেজি 11ই সেপ্টেম্বর বুধবার দিন আপনারা বেলা 10টার পর যে কোনো কৃষ্ণ মন্দিরে বা নিজের ঘরে রাধা গোবিন্দের মূর্তি থাকলে বা চিত্রপট থাকলে সেখানে আপনারা কিন্তু পুজো অর্চনা করতে পারেন। এবং যারা নির্জলা উপবাস দিয়ে জন্মাষ্টমীর মতোই রাধা অষ্টমী ব্রত পালন করবেন তারা পরের দিন অর্থাৎ বৃহস্পতিবার দিন সকাল 11টার মধ্যে কৃষ্ণপ্রসাদ বা অন্নভোগ গ্রহণ করে পারণ প্রক্রিয়া সমাপন করবেন, অর্থাৎ উপবাস ভঙ্গ করবেন। তবে 2024 সালে রাধা অষ্টমী ব্রত পুজোর সব থেকে শুভ সময়টি বা যেটিকে বলা হয় মহেন্দ্রক্ষণ সময়, সেটি হলো 11ই সেপ্টেম্বর বুধবার বেলা 10টা থেকে 12টা পর্যন্ত। এই সময়কালে রাধা অষ্টমী ব্রত পালন করার চেষ্টা করবেন, অর্থাৎ রাধা অষ্টমী পুজো অর্চনা করার চেষ্টা করবেন। যাই হোক, খুব সংক্ষেপে এরপর জানবো যে রাধা অষ্টমী ব্রত পালন করলে কি ফল লাভ হয়। দেখুন, এক্ষেত্রে বলবো শ্রীকৃষ্ণের জন্মাষ্টমীর 15 দিন পরেই রাধা অষ্টমী ব্রতটি পালন করা হয় এবং যারা শ্রীকৃষ্ণের জন্মাষ্টমী ব্রত পালন করেছেন তাদেরকে অতি অবশ্যই কিন্তু রাধা অষ্টমীর ব্রতটিও পালন করতেই হবে, নতুবা অষ্টমীর পূর্ণ ফল কিন্তু কখনোই লাভ করা যায় না। যাই হোক, এরপর জেনে নিন যে রাধা অষ্টমীর দিন কোন কর্মগুলো করা উচিত নয়। নাম্বার 1, রাধা অষ্টমী তিথি চলাকালীন আপনারা কিন্তু তুলসী গাছকে স্পর্শ করবেন না, বা শ্রীকৃষ্ণের পুজোর জন্য বা শ্রীকৃষ্ণের পুজোতে নৈবেদ্যতে দেওয়ার জন্য তুলসী পাত্র চয়ন করবেন না। এক্ষেত্রে বলবো অষ্টমী লেগে যাওয়ার পূর্বে আপনারা কিন্তু তুলসী পত্র সংগ্রহ করে রাখতে পারেন, কিন্তু অষ্টমী লেগে যাওয়ার পর কখনোই তুলসী গাছকে স্পর্শ করতে নেই, নতুবা কিন্তু পাপের ভাগীদারি হতে হয়। তাই এই বিষয়টি একটু মাথায় রাখবেন। নাম্বার 2, রাধা অষ্টমীর দিন ভুল করেও আপনারা দেরি করে ঘুম থেকে উঠবেন না। আপনারা এই দিন সকাল সকাল ঘুম থেকে উঠে প্রভু শ্রীকৃষ্ণের নাম স্মরণ করবেন, পুজো অর্চনা করবেন, হরিনাম জপ করবেন, গীতা পাঠ করবেন, তথা অতি অবশ্যই শ্রী রাধিকা রানী এবং প্রভু শ্রীকৃষ্ণের আরতি অবশ্যই করবেন এদিন সকালে ঘুম থেকে উঠে। নাম্বার 3, রাধা অষ্টমীর ব্রত পালন করুন বা নাই করুন, তবে এই দিন কোনো পরিস্থিতিতেই কোনোভাবেই না নিজের ঘরে না বাইরে কোথাও আমিষ জাতীয় কোনো খাবার কিন্তু এদিন গ্রহণ করতে নেই। ঠিক তেমনি পঞ্চ রবি শস্য গ্রহণ করবেন না এদিন। এছাড়াও কোনো প্রকারের নেশা জাতীয় দ্রব্য, মদ্যপান, বিড়ি, সিগারেট, পান, গুটকা লাইক এই খাবারগুলো কিন্তু যেগুলো অ্যালকোহল জাতীয় খাবার, এগুলোকে একটু বর্জন করার চেষ্টা করবেন। এরপর নাম্বার 4, রাধা অষ্টমীর দিন আপনারা কোনো প্রকারের গাছের ক্ষয়ক্ষতি করবেন না, কোনো রূপ প্রাণীকে হত্যা করবেন না, নতুবা মহা পাপের ভাগীদারি হয়ে উঠবেন। এছাড়াও এই অষ্টমীর দিন যদি আপনাদের বাড়িতে কোনো অসহায় হতদরিদ্র গরিব মানুষ এসে ভিক্ষা চান বা কোনো যদি ব্রাহ্মণ ব্যক্তি আসেন আপনার গৃহে, তাহলে আপনারা আপনাদের সাধ্য সামর্থ্য মতো যতটা পারবেন চেষ্টা করবেন এদেরকে সাহায্য করার। এক কথায় বললে খালি হাতে এদেরকে ফিরিয়ে দেবেন না। পারলে এদিন নরনারায়ণ সেবা করানোর চেষ্টা করবেন, এর ফলে কিন্তু অক্ষয় পুণ্য অর্জন হয়। নাম্বার 5, এই রাধা অষ্টমী তিথি চলাকালীন বাড়ির লোকেদের সঙ্গে বা বাইরে কোথাও কোনোভাবেই ঝুট ঝামেলা অশান্তিতে জড়িয়ে পড়বেন না।
পরকীয়া করা, পরনিন্দা, পরচর্চা করা, কোনো অধার্মিকমূলক কাজে যুক্ত হয়ে যাওয়া, মিথ্যা কথা বলা, অনাচার করা, কাউকে টাকা পয়সা ধার দেওয়া বা কারোর কাছ থেকে টাকা পয়সা ধার নেওয়া, লোন দেওয়া বা ঋণ লগ্নি করা, এই যাবতীয় কর্মের থেকে দূরে থাকার চেষ্টা করবেন। এছাড়াও এই দিন স্বামী স্ত্রীর মধ্যে সম্পর্ক স্থাপন করবেন না। দেখুন, রাধা অষ্টমী অত্যন্ত পবিত্র একটি তিথি, পবিত্র একটি দিন, এবং এটিকে ভাদ্র মাসের শুক্লপক্ষের অষ্টমী তিথি বলা হয়। এবং শ্রীকৃষ্ণ এবং রাধিকা রানী পৃথক নয়, শ্রীকৃষ্ণের বাম অংশ হলো শ্রী রাধিকা রানী। সুতরাং আপনারা যদি রাধারানীকে মন থেকে এই দিন মানতে পারেন, তাহলে তিনি এমনিতেই শ্রীকৃষ্ণের আশীর্বাদ কিন্তু লাভ করবেন। সুতরাং এই দিন এই যে বিষয়গুলো আপনাদেরকে বললাম, এগুলো কাজগুলো থেকে একটু নিজেদেরকে সেপারেট রাখার চেষ্টা করবেন, বিরত রাখার চেষ্টা করবেন। এতে আপনার এবং আপনার পরিবারের মঙ্গল হবে। এবং সব থেকে বড় বিষয়টা হলো, রাধা অষ্টমী তিথি চলাকালীন, মানে অষ্টমী লেগে যাওয়ার পর থেকে যতক্ষণ না অষ্টমী শেষ হচ্ছে, সেই সময়ের মধ্যে কখনোই কিন্তু কোনো প্রকারের ক্ষৌর কর্ম কিন্তু করবেন না। অর্থাৎ চুল, নখ, দাড়ি কাটা আদি ইত্যাদি এই কাজগুলো কিন্তু কখনোই আপনারা কিন্তু এই দিন করবেন না। আর একটা বিষয় হচ্ছে, অষ্টমী তিথি চলাকালীন যদি আপনাদের গৃহে কোনো অবলা পশু পাখি, বিড়াল হতে পারে, কুকুর হতে পারে, গোমাতা হতে পারে, কোনো পশু মানে পাখি হতে পারে, যদি আপনাদের গৃহে এদিন আসে, পারলে অতি অবশ্যই তাদেরকে সাধ্য মতন কিছু খাওয়ানোর চেষ্টা করবেন। বিশেষ করে যদি গোমাতা আপনাদের গৃহে থাকে বা আপনাদের পাড়া প্রতিবেশীর মধ্যে কারোর ঘরে হয়তো গোমাতা রয়েছে, তো এই দিনে যদি পারেন, কারণ দেখুন শ্রীকৃষ্ণ অত্যাধিক পছন্দ করতেন মানে গোমাতাকে, উনি ছিলেন গোপালক, ঠিক আছে? তো সেই ক্ষেত্রে বলবো, রাধা অষ্টমীর দিন অবশ্যই গরুকে কিন্তু আপনারা কিছু না কিছু খাওয়াবেন। এতে কিন্তু অখণ্ড জীবনের সৌভাগ্য লাভ হয়। এবং যেহেতু আমি আগেই বললাম, শ্রীকৃষ্ণ এবং রাধিকা রানী কিন্তু আলাদা নন, দুজনাই কিন্তু এক, শুধু নামভেদ রূপভেদ মাত্র। তো সেখানে বলবো, শ্রীকৃষ্ণ যাকে পছন্দ করে সেই জিনিসটা কিন্তু রাধা রানীরও অত্যন্ত মানে প্রেয়সী বলতে পারি, তো মানে পছন্দ করেন। তো সেক্ষেত্রে শ্রীকৃষ্ণের প্রেয়সী রাধা রানীকে প্রসন্ন করতে হলে শ্রীকৃষ্ণ যাহা পছন্দ করে, যাহা মানে মানে উনি পছন্দ করে, তো সেই কর্মগুলো করা আমাদের কিন্তু একান্তই প্রয়োজন। তাই এই দিন অবশ্যই গোমাতাকে পারলে কিন্তু আপনারা কিছু না কিছু খাওয়াবেন। বিশেষ করে রুটি, মিষ্টি, ভাজা রুটি খাওয়াতে পারেন, এতে কিন্তু অখণ্ড সৌভাগ্য লাভ হয়। যাই হোক, বিষয়গুলো আপনাদেরকে আমি যতটা পেরেছি নিজের মতন করে বুঝিয়ে দিয়েছি। আজকের এই অনুষ্ঠানটি দীর্ঘায়িত করছি না। অনুষ্ঠানটি ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করতে ভুলবেন না এবং চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা অন করে রাখবেন। ঈশ্বর আপনাদের মঙ্গল করুক। নমস্কার, ধন্যবাদ।